কোনো ধরনের বাটাবাটির ঝামেলা ছাড়াই ১২ থেকে ১৩ পদের ভর্তা হাতে মেখে কিভাবে তৈরি করতে হয় সেই রেসিপিটাই শেয়ার করছি। আশা করছি আপনাদের কাছে ভালো লাগবে। চলুন তাহলে দেখে নেওয়া যাক আমার আজকের রেসিপি। এর জন্য প্রথমে একটা ফ্রাই প্যানে আমি এখানে কিছু রসুন দিচ্ছি। এখানে আমি রসুনের কোষগুলোকে মিডিয়াম হিটে ভালো করে টেলে নিব যাতে করে এটা সফট হয়ে সিদ্ধ হয়ে যায়। দেখতেই পাচ্ছেন ৪ থেকে ৫ মিনিট সময় নিয়ে মিডিয়াম হিটে এটাকে আমি টেলে নিয়েছি। এ পর্যায়ে রসুনগুলো কিন্তু আমার ভালোভাবে সেদ্ধ হয়ে গিয়েছে। ওই প্যানের মধ্যে এখন আমি দিয়ে দিচ্ছি কিছু শুকনা মরিচ। শুকনা মরিচটা আপনারা পরিমাণ অনুযায়ী নেবেন। এটাকেও আমি মিডিয়াম হিটে একটু টেলে নিচ্ছি যাতে করে এটা ভালোভাবে ক্রিস্পি হয়ে ভাজা হয়। এর মধ্যে দেখুন মরিচের কালারটা চেঞ্জ হয়ে গিয়েছে। এখন এটাকে আমি প্যান থেকে তুলে নিচ্ছি। এখন একই প্যানের মধ্যে দিয়ে দিচ্ছি সামান্য একটু সরিষার তেল। তেলটা গরম হয়ে গেলে এর মধ্যে আমি আধা কাপের মতো দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি। পেঁয়াজটাকেও আমি এর মধ্যে একটু সফট করে ভেজে নিব। ১ থেকে ২ মিনিট সময় নিয়ে এটাকে ভেজে নিয়েছি। জাস্ট পেঁয়াজের কালারটা চেঞ্জ হলেই হবে। দেখুন এরই মাঝে কিন্তু আমার পেঁয়াজটা ভাজা হয়ে গিয়েছে। এখন এটাকে আমি প্যান থেকে নামিয়ে নিব। ওই প্যানের মধ্যে আমি এখানে দিয়ে দিচ্ছি কয়েকটা আস্ত কাঁচামরিচ। এই কাঁচামরিচটাকেও আমি সামান্য একটু টেলে নিচ্ছি যাতে করে মরিচটা নরম হয়ে একটু সফট হয়ে যায়। দেখুন মরিচটার মধ্যে কিন্তু অলরেডি মার্ক পড়ে গিয়েছে। এখন এটাকে আমি চুলা থেকে নামিয়ে নিচ্ছি। সবগুলো উপকরণ ঠান্ডা হয়ে গেলে এখন শুকনা মরিচটাকে আমি প্রথমে একটু লবণ আর সরিষার তেল দিয়ে মেখে নিব। এ পর্যায়ে চেষ্টা করবেন একটু তেল দিয়ে মেখে নেওয়ার জন্য, এতে করে কিন্তু আপনার হাত আর জ্বালা করবে না। মরিচটা একটু মাখা হয়ে গেলে এখন এর সাথে আমি যে রসুনটা সিদ্ধ করেছিলাম সেই রসুনটা আর যে পেঁয়াজটা ভেজেছিলাম সবগুলো একসাথে কিন্তু আমি ভালো করে মেখে নিব। এ পর্যায়ে দেখুন আমার মাখানো হয়ে গিয়েছে, দেখতেই পাচ্ছেন এটা দেখতে কেমন হয়েছে। আর প্রত্যেকটা ভর্তার ঝাল আপনারা কতটুকু ঝাল পছন্দ করেন সেই অনুযায়ী কিন্তু বাড়িয়ে কমিয়ে অ্যাড করতে পারবেন। এখন এটাকে আমি একটা সাইডে রেখে দিচ্ছি। অন্যদিকে আমি যেই সবজিগুলো সিদ্ধ করে নিয়েছি সেগুলো দেখিয়ে দিচ্ছি। প্রথমে এখানে কাঁঠালের বিচি নিয়েছি, এটাকে আমি লবণ পানি দিয়ে সেদ্ধ করে নিয়েছি আলু, এখানে বরবটি, ঝিঙ্গা, ঢ্যাঁড়স, মিষ্টি কুমড়া আর ডিম। এগুলোকে কিন্তু আমি নর্মালি শুধু পানি দিয়েই সেদ্ধ করে নিয়েছি। তারপরে ভালোভাবে আমি পানিটাকে ছেঁকে নিয়েছি। এখন প্রথমে আমি কাঁঠালের বিচির ভর্তাটা বানাবো। এর জন্য আমি যে পেঁয়াজের মিশ্রণটা তৈরি করেছিলাম সেটা, কাঁচামরিচ, শুকনা মরিচ আর এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি ধনিয়া পাতা কুচি। এই সবগুলোকে কাঁঠালের বিচির সাথে আমি ভালোভাবে মেখে নিচ্ছি প্রথমে। এখন এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী লবণ আর ফ্লেভারের জন্য এখানে অ্যাড করছি সরিষার তেল। এখন এগুলোকে আমি হাতের সাহায্যে ভালো করে মেখে নিচ্ছি। আর চেষ্টা করবেন কাঁঠালের বিচিটাকে ভালোভাবে সিদ্ধ করে নেওয়ার জন্য যাতে করে এটা এভাবে আপনি হাতে মেখে সফট করে ভর্তা বানাতে পারেন। ব্যাস, রেডি হয়ে গেল কাঁঠালের বিচির ভর্তা। এখন এটাকে আমি একটু বলের মতো করে নিচ্ছি। অন্যদিকে এখানে আমি ডাল সিদ্ধ করে নিয়েছি। এখানে আমি মসুরি ডালকে হলুদ আর পানি দিয়ে সিদ্ধ করে নিয়েছি। আর ভালোভাবে পানিটাকে কিন্তু শুকিয়ে নিয়েছি, দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন। এখন এর মধ্যে আমি কাঁচা পেঁয়াজ, লবণ আর সরিষার তেল দিয়ে প্রথমে একটু মেখে নিচ্ছি। আর আমি যেই মরিচ আর পেঁয়াজের মিশ্রণটা তৈরি করেছিলাম সেটা ধনিয়া পাতা কুচির সাথে আবারও ভালো করে ডালটাকে মিশিয়ে হাতের সাহায্যে ভালো মতো চটকে নিচ্ছি। দেখুন এখানে কিন্তু আরও একটা ভর্তা রেডি হয়ে গেল। এটা ডালের ভর্তা। আমি এটাকে একটু বলের শেপ দিয়ে নিচ্ছি। ব্যাস রেডি। এখন এদিকে আমি বরবটির যে ভর্তাটা তৈরি করব তার জন্য এখানে আমি বরবটি সিদ্ধ করে নিয়েছি চিংড়ি মাছ। জাস্ট হলুদ আর লবণ দিয়ে এটাকে আমি খোসা ছাড়িয়ে ভেজে নিয়েছি। কাঁচামরিচ নিয়েছি, কাঁচা পেঁয়াজ, তারপরে ধনিয়া পাতা কুচি আর যে পেঁয়াজের মিশ্রণটা তৈরি করেছিলাম সেটা। এখন এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী লবণ, দিচ্ছি সামান্য একটু সরিষার তেল। আমি যেহেতু বরবটি সিদ্ধ করার সময় কোন রকম লবণ ব্যবহার করিনি, আর লবণটাকে কিন্তু আপনারা বুঝে ব্যবহার করবেন। এখন সবগুলো উপকরণকে একসাথে আমি ভালো করে মেখে নিচ্ছি। এই পর্যায়ে আপনারা কতটুকু ঝাল খেতে পছন্দ করেন সেই অনুযায়ী কিন্তু মরিচটা বাড়িয়ে কমিয়ে অ্যাড করতে পারবেন। চেষ্টা করবেন আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী এটাকে মেখে নেওয়ার জন্য। এখন হাতের সাহায্যে এটাকে আমি ভালো করে কষলে মেখে নিচ্ছি। আপনারা চাইলে এটাকে শিলনোড়ায়ও বেটে নিতে পারেন একদম পেস্ট করে, যেহেতু হাতে এটাকে ভালোভাবে পেস্ট হবে না। এখন আমার এটা মাখানো হয়ে গিয়েছে। ব্যাস রেডি হয়ে গেল বরবটির ভর্তা। দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন লোভনীয় বরবটির ভর্তাটা কেমন হয়েছে। এখন
আমি তৈরি করব বেগুন ভর্তা। এর জন্য আমি বেগুনকে হলুদ আর লবণ দিয়ে প্রথমে তেলের মধ্যে ভেজে নিয়েছি। আপনারা চাইলে কিন্তু বেগুনটা চুলায় পুড়িয়েও নিতে পারেন। এখন আমি পেঁয়াজ, কাঁচামরিচ, লবণ, সরিষার তেল সবকিছু দিয়ে ভালোভাবে মেখে প্রথমে এর মধ্যে যে বেগুনটা নিয়েছি সেই বেগুনটার সাথে মেখে নিচ্ছি। ব্যাস রেডি হয়ে গেল বেগুন ভর্তা। এটাকেও আপনারা কিন্তু ঝাল কতটুকু পছন্দ করেন সে অনুযায়ী বাড়িয়ে কমিয়ে ব্যবহার করতে পারবেন। এ পর্যায়ে তৈরি করব ঢ্যাঁড়সের ভর্তা। ঢ্যাঁড়সের ভর্তা তৈরি করার জন্য এখানে আমি প্রথমে কাঁচামরিচ, তারপরে যে শুকনা মরিচের মিশ্রণ আছে সেটা, ধনিয়া পাতা কুচি, লবণ, সরিষার তেল এগুলোকে একসাথে ভালো করে মেখে নিচ্ছি। মাখানো হয়ে গেলে ভেন্ডির সাথে এটাকে আমি ভালো করে মিশিয়ে নিচ্ছি। আর ভেন্ডি সিদ্ধ করার সময় কিন্তু আমি কোনো প্রকার লবণ ব্যবহার করিনি, সেজন্য এটাকে আমি ভালোভাবে মেখে নিচ্ছি। আর লবণটা একটু বুঝে ব্যবহার করবেন। ব্যাস রেডি হয়ে গেল ভেন্ডি ভর্তা। এখন এর মধ্যে আমি তৈরি করছি মিষ্টি কুমড়ার ভর্তা। এখন এর জন্য এখানে আমি নিয়েছি পেঁয়াজ মরিচের মিশ্রণ, শুকনা মরিচ, তারপর হচ্ছে ধনিয়া পাতা কুচি, লবণ আর মিষ্টি কুমড়া। মিষ্টি কুমড়াতেও কিন্তু আমি কোনো প্রকার লবণ ব্যবহার করিনি সিদ্ধ করার সময়। এখন এই সবগুলো উপকরণকে একসাথে আমি ভালো করে মেখে নিচ্ছি। আপনারা চাইলে এ পর্যায়ে কাঁচা পেঁয়াজ ব্যবহার করতে পারেন, তবে মিষ্টি কুমড়ার ভর্তায় আমি কাঁচা পেঁয়াজটা ব্যবহার করছি না। ব্যাস রেডি হয়ে গেল আমার মিষ্টি কুমড়ার ভর্তা। এটাই কিন্তু ভালোভাবে চটকে নিতে হবে। দেখতেই পাচ্ছেন এটা দেখতে কেমন হয়েছে। এখন এর মধ্যে আমি তৈরি করব ডিম ভর্তা। এর জন্য এখানে আমি মরিচের মিশ্রণটা নিয়েছি, কাঁচা পেঁয়াজ, তারপরে লবণ, শুকনা মরিচ আর এর মধ্যে দিচ্ছি সামান্য একটু সরিষার তেল, ধনিয়া পাতা কুচি দিয়ে এটাকে আমি ভালোভাবে মেখে নিব একসাথে। দেখতেই পাচ্ছেন এটাকে একটু হাতের সাহায্যে ভালো করে মেখে নিবেন আর লবণটা স্বাদ অনুযায়ী আপনারা বুঝে ব্যবহার করবেন। ব্যাস রেডি হয়ে গেল ডিম ভর্তা। এখন এর মধ্যে নিয়েছি আমি টমেটো ভর্তা। টমেটোটাকে আমি চুলায় পুড়িয়ে নিয়েছি। এর মধ্যে দিয়ে দিচ্ছি কাঁচামরিচ, শুকনা মরিচ, কাঁচা পেঁয়াজ আর ধনিয়া পাতা কুচি। দিচ্ছি স্বাদ অনুযায়ী লবণ এবং সরিষার তেল। এগুলোকে দিয়ে আমি ভালোভাবে প্রথমে কষলে নিচ্ছি যাতে করে এই মিশ্রণটা ভালোভাবে মিশে যায়। মিশানো হয়ে গেলে এটাকে টমেটোর সাথে আমি ভালো করে মেখে নিব। এ পর্যায়ে একটু ধৈর্য ধরে কাজটা করবেন। সবগুলো মিশানো হয়ে গেলে টমেটোর সাথে এটাকে আমি ভালোভাবে চটকে মেখে নিচ্ছি। ব্যাস রেডি হয়ে গেল মজাদার টমেটো ভর্তা। দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন এটা দেখতে কেমন হয়েছে। এখন এর মধ্যে আমি নিচ্ছি ইলিশের লেজের ভর্তা করার জন্য। প্রথমে লেজটাকে আমি ভালো করে তেলের মধ্যে লবণ আর হলুদ দিয়ে ভেজে নিয়েছি। এখন লেজের যে কাঁটাটা আছে সেটাকে আমি মাঝখান থেকে ফেলে দিচ্ছি। আর অল্প ছোট ছোট যে কাঁটাগুলো আছে সেগুলো আপনারা চাইলে বেছে ফেলে দিতে পারেন কিংবা শিলপাটায়ও এটাকে বেটে নিতে পারেন। এখন এর মধ্যে আমি কাঁচামরিচ, শুকনা মরিচ, লবণ, ধনিয়া পাতা, কাঁচা পেঁয়াজ এগুলোকে দিয়ে এর মধ্যে সামান্য একটু সরিষার তেল দিচ্ছি। দেওয়া হয়ে গেলে একসাথে আমি সবগুলোকে ভালোভাবে হাতের সাহায্যে চটকে নিচ্ছি। আর একটু খেয়াল রাখবেন যাতে হাতের মধ্যে কাঁটাটা ফুটে না যায়। এরই মাঝে কিন্তু আমার ইলিশের লেজের ভর্তাটা তৈরি হয়ে গিয়েছে। ব্যাস রেডি হয়ে গেল মজাদার লেজ ভর্তা। এখন আমি আলুর ভর্তা তৈরি করব। আলুর ভর্তা তো আমরা সবাই কম বেশি তৈরি করতে পারি। আর এটা এক্সট্রা করে আমি আর বলছি না, সবগুলো উপকরণ দিয়ে আগের মতোই এটাকে আমি ভালোভাবে মেখে নিচ্ছি। চেষ্টা করবেন আলুর ভর্তাটাকে ভালোভাবে চটকে নেওয়ার জন্য আর এর মধ্যে লবণ আর সরিষার তেলের পরিমাণটা যাতে পারফেক্ট হয়, এতে করে এটা খেতে ভালো হবে। দেখুন এরই মাঝে কিন্তু আমার আলুর ভর্তাটা তৈরি হয়ে গিয়েছে। একে একে আমার সবগুলো ভর্তা তৈরি করা হয়ে গিয়েছে। এখানে কিন্তু অলমোস্ট আমি ১২ থেকে ১৩ রকমের ভর্তা তৈরি করেছি। আপনারা দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন কিভাবে আমি ভর্তাগুলোকে তৈরি করেছি। আশা করছি আপনাদের কাছে ভালো লাগবে। এভাবে বাসায় একবার হলেও এই ভর্তাটা ট্রাই করবেন। থ্যাংকস ফর দ্য ওয়াচিং। বাই বাই।